শুরু থেকে ধারণা করা হচ্ছিল অতীতের সব ঘূর্ণিঝড়ের রেকর্ড ভাঙতে পারে রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পরে বাতাসের গতিবেগ কিছুটা দুর্বল মনে হলেও পরবর্তীতে ক্রমশ শক্তি বাড়িয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। বাতাসের গতিবেগ যেভাবে বাড়ছে তাতে ধারণা করা হচ্ছে লন্ডভন্ড হয়ে যাবে উপকূলীয় এলাকার বিস্তীর্ণ জনপদ। ইতিমধ্যে ব্যাপক শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। প্রতি মুহূর্তেই বাড়ছে বাতাসের গতি। খুলনা ও বরিশাল উপকূলের দিক থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ উপকূল থেকে 300 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়টি। রবিবার সকালে আবহাওয়া অফিস থেকে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমাল তার কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ সৃষ্টি করেছে ঘন্টা প্রতি 90 কিলোমিটার, যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে 120 কিলোমিটার পর্যন্ত। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল হয়ে রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আরো জানানো হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশে এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রবিবার সকাল 6টার দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। কক্সবাজার থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 330 দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। রবিবার সন্ধ্যা বা মধ্যরাত্রি নাগাদ মোংলার পাশ দিয়ে পটুয়াখালী এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। ইতিমধ্যে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে প্রবল দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। এদিকে আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন, সকাল 7টার দিকে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র বাংলাদেশের পটুয়াখালী উপকূল থেকে প্রায় 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সর্বশেষ 6 ঘন্টায় এই ঘূর্ণিঝড়টি গড়ে প্রায় 10 কিলোমিটার বেগ বৃদ্ধি করে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যেহেতু বর্তমান অবস্থা থেকে সামনের দিকে সমুদ্রের জলের তাপমাত্রা বেশি, তাই রবিবারের মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল প্রবল শক্তিশালী হওয়ার আশঙ্কা। এদিকে ঘূর্ণিঝড়ের শক্তি অতি দ্রুত বৃদ্ধি হওয়ায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেতে নামিয়ে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অধিদপ্তরের তরফে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পাটুয়াখালী এবং তাদের নিকটবর্তী উপকূলীয় জেলাগুলির দ্বীপ এবং চরগুলিও 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতাতেই থাকবে। কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকেও 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।